আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে খুবই ভালো আছেন। আর আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। আর অলরেডি এখন বাজে হলো আপনার 12টা। আমি ঘুম থেকে উঠছি অনেকটা আগেই। তারপর ওইটা গোসল টোসল করে আর এখন আমি দেখতে পাচ্ছেন পাঞ্জাবি টাঞ্জাবি করে একবার রেডি হয়ে বেরোইছি। তো এখন আমি যাইতেছি নামাজ পড়তে মসজিদে। আর এটা হলো আমাদের এরিয়ার ভিতরেই আর কি, আমাদের বাসার কাছে যে মসজিদটা, আমরা যে সবসময় যে জায়গায় নামাজ পড়ি, আজকে ওই জায়গায় নামাজ পড়বো। আজকে পাঞ্জাবিটা পড়ছি, কেমন লাগতেছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা কি জানেন, ছেলে মানুষের বেশি একটা মেকআপ টেকআপ লাগে না, নর্মাল। আমি কোনো জায়গায় বেরোইলে আমার কিন্তু বেশিক্ষণ লাগে না। আর এদিকে আমার মেজো ভাই আর কি, সে আজকে হঠাৎ করে আসলো বাসায়। সে আর কি ঢাকা থেকে, আর আসার উদ্দেশ্য একটাই, আজকে নাকি তার জন্য মেয়ে দেখতে যাবে। সাথে আমিও যাইতে পারি কিনা সঠিক জানতাছি না। যতই পাঞ্জাবি পরি আর যাই করি, আমার সিরিয়াল অনেক দেরি আছে, এটা আমি ভালো করে জানি। তো চালু করে মসজিদে যাই, আর মসজিদে যে আপনাদের সাথে দেখা হবে। আর অলরেডি আমি মসজিদে আইসা পড়ছি। আর এই যে আমার দেখতে পারতেছেন পাশে কে কে আছে। আমার পাশে আছে রাফি বড় ভাই, সে আর কি আমার ক্যামেরা দেখে আমার দিকে একটু তাকাইতাছিল। আর এইটাই হলো আমাদের মসজিদ। আজকে মসজিদে মানুষজন কম কম লাগতেছিল, মনে হইতেছিল যে মানুষজন বেশি একটা নাই বা আসবো না, কিন্তু না, আমি এর আগে এরকম ভাবছিলাম। আমাদের এই মসজিদের শেষের দিকে মানুষজন আসে আর কি, শেষে মসজিদটা ভইরা যায়। আর এদিকে দেখতেই পারতেছেন এই যে এই পোলাপাইনগুলা ফ্রি ফায়ার খেলতেছে, মসজিদে মোবাইল নিয়ে আইসা ফ্রি ফায়ার খেলতেছে, কি বলবো ওদের কথা। আর এদিকে আমি একটু আমার নিজের ফেস কাটিংটা দেখতেছিলাম যে আমাকে টুপি পাঞ্জাবিতে কেমন লাগতেছে গাইস। অবশ্যই কমেন্ট করে জানাইবেন আমার কেমন লাগতেছে। আর ছোটোবেলায় যখন মাদ্রাসায় পড়তাম তখন কিন্তু পাঞ্জাবি আর টুপি পরে থাকতাম, ঘুরতাম। আর বড় হইলাম আর মাদ্রাসাও সাইডা দিলাম আর টুপি পাঞ্জাবিও হারায় গেল। আর এদিকে ওরা এখনও ফ্রি ফায়ার খেলতেছিল। আর এদিকে বলতে বলতে নামাজও শেষ করলাম, মুনাজাত ধরা শুরু করলাম। আর এখন হুজুরে দোয়া করতেছে। আর নামাজ শেষ করে আমি আর আমার মামাতো ভাই যাইতাছিলাম আর বলতাছিলাম আজকে কি কাজটা ঠিক হইলো। সেটা হলো কি জানেন, আজকে মিষ্টি দেয় নাই মসজিদে, খুবই কষ্টের একটা কথা, কারণ আজকে মিষ্টি পাইলাম না।